বিরতির পর স্বাগত। বর্তমানে আমরা প্রযুক্তির যুগে দাঁড়িয়ে রয়েছি, তার সঙ্গে রয়েছে নির্বাচন। তাই ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন বিষয়কে তারা হাতিয়ার করছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা যায়, তার দিকে কিন্তু বিশেষভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই কাজ করছে। এবং তার প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এক ধাপ এগিয়ে শাসক দল বিজেপি সোশ্যাল মিডিয়াতে একের পর এক প্রচার, বিভিন্ন পোস্ট তারা করে থাকেন প্রতিনিয়ত। কিভাবে সাধারণ মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়া যায়, এই প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করেই কিন্তু সোশ্যাল মিডিয়াকে বর্তমানে গুরুত্ব দিচ্ছে বিজেপি। তাই আজ দেখা গেছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির আইটি এবং সোশ্যাল মিডিয়া কার্যকর্তাদের নিয়ে একদিনের রাজ্যভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম আসনের বিজেপি প্রার্থী তথা সাংসদ বিপ্লব কুমার দেব সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। একাধিক বিষয়ে আজ আলোচনা হয়েছে, বিশেষ করে নির্বাচনে কিভাবে সোশ্যাল মিডিয়ায় আরো গুরুত্ব দেবে বিজেপির কার্যকর্তারা, সে সমস্ত বিষয় নিয়েই আজ মূলত আলোচনা হয়েছে। কি বলছেন তারা, শোনাবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসলে আমাদের আজকে যে প্রোগ্রাম, এটার নাম হচ্ছে শঙ্খনাদ। আমাদের ভারতীয় জনতা পার্টি আইটি সোশ্যাল মিডিয়া বরাবরই আমাদের পার্টি, মানে এই আইটি সেল বরাবরই পার্টিকে শক্তিশালী করতে পার্টির মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং পার্টির অনেকগুলো কার্যসূচি, প্রচার বিভাগ বলুন, টেকনিক্যাল বিভাগ, সমস্ত বিভাগে আমাদের দায়িত্ব সবসময় থাকে। এবার এই যে নির্বাচন 2024-এর নির্বাচন, লোকসভা নির্বাচন, এখানে মোদিজিকে জয়যুক্ত করার জন্য ত্রিপুরা থেকে দুটো পদ্মফুল উপহার দেওয়ার জন্য আমাদের বর্তমানের মোদির এই যে সুশাসন, এই সুশাসনকে আরো দীর্ঘান্বিত করার জন্য আমাদের দুজন প্রতিনিধি মোদিজি এখানে চুনেছেন বা মনোনীত করেছেন বিজেপি। একজন পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেবজি, আরেকজন হচ্ছে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। ওনাদের দুজনকে আমরা কিভাবে বেশি থেকে বেশি মার্জিনে জয়যুক্ত করা যায়, তার জন্য আইটি সোশ্যাল মিডিয়া কিভাবে প্রচার এবং টেকনিক্যালি প্রতিটি মানুষের মোবাইলে, প্রতিটা মানুষের হাতে, প্রতিটা মানুষের চিন্তায় ঢুকতে পারে এই ভারতীয় জনতা পার্টির জনকল্যাণকামী কার্যক্রমগুলো, তার পরিকল্পনা স্থির আমরা করছি। এবং আজকে আমাদের নেতৃত্বরা আসবেন আমাদের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি, আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবজি, এবং আসার কথা আছে আমাদের প্রীতি দেবী সিং, আমাদের যিনি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী, ওনাকেও নিমন্ত্রণ করা হয়েছে, উনিও আসবেন। তো ওনারা আমাদেরকে কর্মসূচি কি বা কি পরিকল্পনা আমাদের এই কয়েকটা দিনে থাকবে সেটা নিয়ে দিকদর্শন করবেন আমাদের নেতৃত্বরা। এই জন্য আসলে এই প্রোগ্রামটা এটাকে সারা রাজ্যে যারা কতজন আসছে, একদম পুরো রাজ্যে আইটি সেলের কার্যকর্তারা এখানে থাকবে, মানে আইটি ডিপার্টমেন্ট এবং সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টের পুরো রাজ্যের যারা ডিস্ট্রিক্ট কনভেনার, কো কনভেনার, মন্ডল কনভেনার, কো কনভেনার, ওনারা থাকবেন এবং প্রদেশের কনভেনার, কো কনভেনার, বিভিন্ন মোর্চার কনভেনার, কো কনভেনার থাকবেন। পাশাপাশি আমরা এবার একটা নতুন কিছু করেছি, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। শুধু ফেসবুকে সোশ্যাল মিডিয়া ভারতীয় জনতা পার্টি কাজ করে তা না, কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করে থাকে তাদেরকেও আমন্ত্রণ করেছি, ক্রিয়েটার্সদেরও আমন্ত্রণ করেছি যে আপনারা আসুন আমাদের এই যে প্রোগ্রাম শঙ্খনাদ, মানে এই যে গণতান্ত্রিক যুদ্ধের আগে যেভাবে শঙ্খনাদ করা হয়, সেই শঙ্খনাদে আমাদের এসে আমাদের সাথে বসে আমাদের নেতৃত্বদের কথা শুনে আমাদের মোদিজিকে জয়যুক্ত করার জন্য নিজেদের ভূমিকা কি হতে পারে তা সম্পর্কে সজাগ করার জন্য ডেকেছে। আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য, অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির আইটি এবং সোশ্যাল মিডিয়ার কার্যকর্তাদের প্রতি বিশেষ বার্তা দিলেন আজ মুখ্যমন্ত্রী, এবং আগামী দিনেও তারা কিভাবে কাজ করবেন, একেবারে কর্মসূচি থেকে শুরু করে কি কি আগামী দিনের কার্যকলাপ রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয় আজকের এই সেমিনার থেকে। নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।